আবারও কমল টাকার মান। $1 এখন 104.5 টাকা। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রতি ডলার এখন 104.5 টাকায় বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, বাজারে চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় ব্যাংক নতুন হারে ব্যাংকগুলোর কাছে $56 মিলিয়ন বিক্রি করেছে। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতি ডলারের দাম $1 বাড়িয়ে 103 টাকা করা হয়েছিল। চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যেও আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোকে বেশি করে ডলার সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত প্রায় 1 বছর ধরে দেশে ডলার সংকট চলছে। আন্তঃব্যাংক লেনদেন গত 30 এপ্রিল প্রতি ডলারের দাম 160 টাকা উঠেছিল। 1 বছর আগে এটা 86.45 টাকা ছিল। রপ্তানি ও রেমিটেন্স থেকে সামগ্রিক আয়ের চেয়ে রপ্তানি ব্যয় বেশি হওয়ায় গত 1 বছরে ডলারের বিপরীতে চাপে আছে টাকা। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমতে থাকে। গত 30 এপ্রিল রিজার্ভ 31 বিলিয়ন নিচে নেমে যায়। 1 বছর আগে দিনে মজুদ ছিল $44.1 বিলিয়ন। তাইলে বোঝেন ঠেলা কীভাবে সামলাবে হাসিনা। এই ঠেলা সামলানোর মতো নয়। শুধু ডলার সংকটেই নয়, সব কিছু সংকটে হাসিনা। যে কোনো মুহূর্তে হাসিনার পতন হতে পারে। এছাড়াও এদিকে হজ খরচ বাইরে $1200 সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা। বাংলাদেশ থেকে হজযাত্রীরা হজের খরচ বাইরে $1200 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার সঙ্গে নিয়ে যেতে পারবেন। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন পাঠিয়েছে ব্যাংকগুলোতে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যেক হজযাত্রী হজের মোট খরচ ছাড়াও $1200 বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের জন্য ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ব্যয়ের জন্য যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে ন্যূনতম 4,43,529 টাকা 15,622 সৌদি রিয়াল জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট IBAN-এর মাধ্যমে সৌদি আরবে পাঠানো হয়েছে। বাংলাদেশ থেকে বছর মোট 1,27,000 মানুষ হজ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি আগামী 27 জুন হজ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এছাড়াও দর্শক, শেখ হাসিনা আজকে লন্ডনে পৌঁছেছে এবং অনেকে বলছে লন্ডনই তার শেষ সুযোগ পালানোর। সে যাতে লন্ডন থেকে আর দেশে ফিরে না আসে। দেশে আসলে সে হয়তো সেনা কুয়ের মাধ্যমে জেলও যেতে পারে, অথবা ইতিহাস আরেকটি সেনা বিদ্রোহ দেখতে পারে, অথবা 1/11-এ যেটি ঘটিয়ে হাসিনা ক্ষমতায় এসেছে তাও আবার ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মুক্তিযুদ্ধের সময় তার ভারত অবস্থান, প্রশিক্ষণ গ্রহণ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথাও তিনি তুলে ধরেন। তো দর্শক, আজকের ভিডিও ছিল পর্যন্ত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিবেন।